আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বন্ধের মধ্যে যেহেতু আমরা কোনো ক্লাস করতে পারছি না, পরিস্থিতি আমাদের অনুকূল না, আমাদেরকে বাসায় বেশি বেশি পড়তে হবে। আজকে আমরা যে ক্লাসটা সাজিয়েছি যে টপিক্সকে নিয়ে, সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েসের আজকে আমরা প্র্যাকটিস ক্লাস করব। তোমরা যারা ভয়েস পারো তারা এগুলো প্র্যাকটিস করবা, আর যারা ভয়েস সম্পর্কে পারো না তারাও কিন্তু ক্লাসটা করতে পারো, কারণ আমি প্রত্যেকটা এক্সারসাইজ এখানে বুঝিয়ে দেব। যদি ভালো করে বাসায় এটা প্র্যাকটিস করো, বারবার দেখো, তাহলে নতুন করে ভয়েস আর শেখা লাগবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথম বাক্যটা আমরা একটু দেখে নিই। হি ইটস হিজ মিল। ঠিক আছে, এটাকে ফ্যাসিভ করতে বলা হচ্ছে। এটা অ্যাক্টিভে আছে, যেহেতু ফ্যাসিভ করতে বলা হচ্ছে এটা অবশ্যই অ্যাক্টিভে আছে। তো ভয়েস পরিবর্তনের একেবারে সাধারণ যে নিয়মটা আমরা সেটা একটু দেখে নেব। বিশেষ করে অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য ভয়েস পরিবর্তনের সাধারণ নিয়ম, এগুলো সবগুলো অ্যাসারেটিভ। দেখো, প্রথমেই আমরা এই যে এখানে দেওয়া আছে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে এটা। তারপরে তো এই কারণে একেবারে প্রথমেই যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে বের করবা। সাবজেক্ট হচ্ছে এখানে হি, কারণ হচ্ছে হিটা বাক্যের প্রথমে দেওয়া আছে। সাবজেক্ট মূলত বাক্যের প্রথমে দেওয়া থাকে ভার্বের আগে। সাবজেক্ট ভার্বের আগে, ইটসটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ইট অর্থ খাওয়া। তুমি যদি ভার্ব চিনতে পারো তাহলে সাবজেক্টও চিনতে পারবা, অবজেক্টও চিনতে পারবা। এখানে ভার্ব হচ্ছে ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া। তো তুমি খাওয়াকে কে দ্বারা প্রশ্ন করো? কে খায়? ঠিক আছে, কে খায়, তাহলে উত্তর আসে হি, সে খায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। মানে ভার্বকে তুমি যদি কে দ্বারা প্রশ্ন করো তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা পেলাম হি হচ্ছে এখানের সাবজেক্ট। এরপরে ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবা। যেমন ভার্ব হচ্ছে এখানে ইট, তো ইট অর্থ হচ্ছে খাওয়া, অর্থাৎ এখানে হচ্ছে খাই, হি ইট, সে খায়। ঠিক আছে, তাহলে এটাকে কি দ্বারা প্রশ্ন করো? খাওয়াকে কি দ্বারা প্রশ্ন করো, তাহলে কি খায়? ঠিক আছে, কি খায়? কি খায়? হিজ মিল, তার খাবার, তাই না? হিজ মিল, তার খাবার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথম কাজই হচ্ছে আমাদের বাক্য থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নেওয়া। ঠিক আছে, তো এবার আমরা রুলসের দিকে চলে যাই। দেখো, এখানে আমি রুলসটা দিয়ে দিচ্ছি। এখানে রুলসে দেখো যে প্রথম হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অর্থাৎ অবজেক্ট তো এখানে হিজ মিল, তাই না? এটাকে সাবজেক্ট করবো মানে প্রথমে লিখব, তাহলে হিজ মিল। ঠিক আছে, এরপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব, এবি মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এখানে দিয়ে আছে দেখো এই যে অক্সিলিয়ারি ভার্ব। মনে রাখবা, বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা বসাই দিবা। বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা বসিয়ে দিবা। আমি আবার বলছি, বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা বসিয়ে দিবা। আর যদি না থাকে তখন আমরা 5টা অক্সিলিয়ারি ভার্ব হালাত আনবো। 5টা, অ্যামিজার আর হচ্ছে ওয়াজওয়ার। অ্যামিজার এবং ওয়াজওয়ার, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু আমাদের রুলসে আছে অক্সিলিয়ারি বসাতে হবে। যেহেতু কোনো অক্সিলিয়ারি নেই সে কারণে আমরা 5টা অক্সিলিয়ারি হাওলাত নেব। 5টা অক্সিলিয়ারির নাম হচ্ছে অ্যামিজার এবং ওয়াজওয়ার। তো মনে রাখবা, এই ভার্বটা যদি ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা ভার্বের সাথে যদি অ্যাজ বা ইজ থাকে, আমরা লিখব এম ইজ আর। আমি আবার বলে নিচ্ছি, এই ভার্বটা যদি ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটার সাথে যদি অ্যাজ বা ইজ থাকে, অথবা এটার সাথে অ্যাজ বা ইজ থাকলে আমরা লিখব এম ইজ আর। এটা যদি ভার্ব 2 হয় তাহলে লিখব ওয়াজ বা ওয়ার। ঠিক আছে, যেহেতু এখানে অ্যাস আছে আমরা লিখব এম ইজ আর, এম ইজ আর, এই তিনটা থেকে একটা। তো হিজ মিল এটা সিঙ্গুলার, যার কারণে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ইজ হয়েছে, হিজ মিল ইজ। ঠিক আছে, যদি না বুঝো ভিডিওটাকে আবার দেখবা তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এরপরে আমরা দেখি, এরপর হচ্ছে ভার্ব 3। দেখেছো এখানে ভার্ব 3, তো ভার্ব হচ্ছে ইট, তাই না? এটাকে 3 বানাতে হবে, তার মানে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। তো এইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ঠিক আছে, ইটেন, হিজ মিল ইজ ইটেন। এরপর হচ্ছে বাই। ঠিক আছে, এই দেখো রুলসে বাই আছে, আমরা বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হিকে যদি অবজেক্ট করতে চাও তাহলে লিখতে হবে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ঠিক আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, এটা মনে রাখবা। আবার হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেলে পরেরটা আমরা চলে যাই। পরের হচ্ছে উই শুড ফলো দ্য পথ অফ অনেস্টি। একইভাবে এই বাক্যটাকে ফ্যাসিভ করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো বের করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে উই, এই শুডটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, ফলোটা হচ্ছে মেইন ভার্ব। শুড মোডাল অক্সিলিয়ারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, নিড, ডেয়ার।
তারপরে M2:R2, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, আরও আছে। তাহলে মোডাল অক্সিলিয়ারি এখানে ভার্ব 1 দেয়া আছে, ঠিক আছে, মেইন ভার্ব। এরপরে আমরা অবজেক্ট বের করব। খেয়াল করো, আমরা একটু পড়ে নিই। উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত। উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত। শুড ফলো মানে অনুসরণ করা উচিত। তাহলে প্রশ্ন করো এবার, কি অনুসরণ করা উচিত? দ্য পথ অফ অনেস্টি, সততার পথ। দ্য পথ অফ অনেস্টি, সততার পথ। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এই পুরোটা কি অনুসরণ করা উচিত? দ্য পথ অফ অনেস্টি, সততার পথ অনুসরণ করা উচিত। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট, মোডাল অক্সিলিয়ারি, মেইন ভার্ব, অবজেক্ট, সবই পেয়ে গেলাম। এবার আমরা রুলস অনুযায়ী বসাই দিই। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে দ্য পথ অফ অনেস্টি, তাহলে পুরোটা আমরা এখানে লিখে দিব দ্য পথ অফ অনেস্টি। তারপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব, তো এখানে তো একটা অক্সিলিয়ারি দেওয়া আছেই, আমরা বলেছিলাম অক্সিলিয়ারি থাকলে সেটাই লিখব, না থাকলে তখন অক্সিলিয়ারি অ্যামিজ আর ওয়াজ আর হাওলাত নেব, ঠিক আছে, এখানে তো আছেই। তাহলে শুডটা লিখে দেব শুড। তো এখানে একটা অতিরিক্ত কাজ করতে হবে। শুডটা যেহেতু মোডাল অক্সিলিয়ারি যদি থাকে সেটার পরে আমরা বি লিখতে হবে, ঠিক আছে, এটা একটা অতিরিক্ত কাজ। মোডাল অক্সিলিয়ারি যদি থাকে সেটার পরে আমরা বি লিখব। তারপরে কি ভার্ব 3, ভার্ব হচ্ছে ফলো, তাই না? তো ফলো এর ভার্ব 3 হচ্ছে ফলোড। তারপর আমরা কি লিখবো? এই যে বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। তো সাবজেক্ট হচ্ছে উই এর অবজেক্ট হচ্ছে আস, তোমরা মুখস্থ করে নিবা। এই তো আমি যেভাবে বলছি, ব্যাখ্যাটা যেভাবে করছি সেভাবে বারবার করে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা। একেবারেই যারা অ্যাক্টিভ থেকে ফ্যাসিভ পারো না, মোটেও ক্লাস করো নাই বা কিছুই বুঝো না, এইটাও যদি ক্লাস করো, আমার এই ব্যাখ্যাটা যদি ভালো করে বুঝতে পারো তাহলেও পারবা। আমরা 3 নাম্বার দেখি, ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস। এটাকে ফ্যাসিভ করার জন্য প্রথমে আমরা সাবজেক্ট বের করব। সাবজেক্ট হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম। ভার্ব হচ্ছে ব্রিং অর্থ হচ্ছে নিয়ে আসা, আনয়ন করা, তুলে আনা, এটা হচ্ছে ভার্ব। তাহলে প্রশ্ন করো, কি নিয়ে আসে? ইন্ডাস্ট্রি ব্রিংস, পরিশ্রম নিয়ে আসে, কি নিয়ে আসে? সাকসেস, সফলতা নিয়ে আসে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা অবজেক্ট পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, সবই। তাহলে এবার আমরা রুলস অনুযায়ী বসাই। রুলসে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে সাকসেস, তো এটাকে সাবজেক্ট করলে আমরা প্রথমে লিখবো, তাই না? ঠিক আছে, এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অক্সিলিয়ারি ভার্ব এখানে দেখি আছে কিনা, ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস, অক্সিলিয়ারি ভার্ব এখানে নাই। না থাকলে তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম অ্যামিজার এবং ওয়াজওয়ার। ভার্ব 1 হলে মানে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, অথবা ভার্বের সাথে অ্যাস বেস থাকলে অ্যামিজার, ঠিক আছে, এখানে যেহেতু অ্যাস আছে আমরা অ্যামিজার লিখবো। তো সাকসেস থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে হবে ইজ, ঠিক আছে, সাকসেস ইজ। এরপর আমরা ভার্ব 3 বসাবো। ব্রিং এর ভার্ব 3 হচ্ছে ব্রট, তোমরা এগুলো মুখস্থ করতে হবে। ইন্ডাস্ট্রি ইজ ব্রট। তারপরে আমরা রুলসের বাই আছে, বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিকে অবজেক্ট বানালে ইন্ডাস্ট্রি হবে। এই যে আমাদের হয়ে গেল সাকসেস ইজ ব্রট বাই ইন্ডাস্ট্রি। তারপরে আমরা 4 নাম্বার করব, উই শুড ফলো দ্য লাইফ অফ আ বি। একইভাবে প্রথমেই আমরা সাবজেক্ট বের করব উই, ভার্ব বের করব শুড, মোডাল অক্সিলিয়ারি, ফলো হচ্ছে অনুসরণ করা, এটি হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। আর অবজেক্ট হচ্ছে কি? দেখো, উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত দ্য লাইফ অফ এ বি, বি এর জীবনী, মৌমাছির জীবন অনুসরণ করা উচিত। মৌমাছির জীবন, তাদের পরিশ্রমী জীবন, সেটা আমাদের অনুসরণ করা উচিত। কি অনুসরণ করা উচিত? মৌমাছির জীবন, তাই না? দ্য লাইফ অফ এ বি, এটা অবজেক্ট পুরোটা। তাহলে আগের মতোই আমরা দেখো এখানে রুলসে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে এই পুরোটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাই। প্রথমে লিখবো দ্য লাইফ অফ আ বি। তারপর হচ্ছে আমরা কি লিখবো? দেখো অক্সিলিয়ারি ভার্ব, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুড দিয়ে আছে না, তাহলে আমরা শুডই লিখবো, শুড লিখলাম। এরপর একটা অতিরিক্ত কাজ, যেহেতু এটা মোডাল অক্সিলিয়ারি, একটু আগে বলেছিলাম মোডালের পরে আমাদের কি লিখতে হবে? অতিরিক্ত বি লিখতে হবে। এই তারপর হচ্ছে ভার্ব 3 লিখবো আমরা। ভার্ব হচ্ছে ফলো, তাহলে এটাকে ভার্ব 3 বানালে ফলোড, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি লিখবো? দেখো রুলসে কি দেওয়া আছে? বাই দেওয়া আছে, আমরা বাই লিখবো। তারপরে আমরা কি লিখবো? সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে উই, তাই না? তো উইকে অবজেক্ট বানালে হবে আস। এই যে আমাদের হয়ে গেল। খুব সুন্দর করে তোমরা একটু ভালো করে দেখে নিবা, বারবার করে দেখবা, তাহলে সহজেই পারবা।
এরপরে আমরা 5 নাম্বার করব আই লাভ বাংলাদেশ। আমরা প্রথমে ভার্বটা খুঁজি, ভার্ব হচ্ছে লাভ, লাভ হচ্ছে ভালোবাসা, তাই না? এটা একটা কাজ, এটা ভার্ব। তাহলে কে ভালোবাসে? আমি, তাই না? আই, তাহলে সাবজেক্ট। কি প্রশ্ন, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবা, আর ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করো অবজেক্ট পাবা। আই লাভ, আমি ভালোবাসি। কি ভালোবাসি? কি দিয়ে প্রশ্ন করো, তাহলে বাংলাদেশকে, তাই না? বা কাকে, কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবা। তাহলে আমরা সবই পেলাম। তাহলে এবার অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো রুলস অনুযায়ী। রুলসে দেখো অবজেক্টটাকে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে বাংলাদেশ, তো এটাকে সাবজেক্ট বানাতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে বাংলাদেশ। তাহলে এখানে প্রথম হচ্ছে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তো অবজেক্ট হচ্ছে বাংলাদেশ, সেটাকে আমরা নিয়ে আসলাম এখানে, এই যে সাবজেক্ট করে ফেললাম। এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখবো। অক্সিলিয়ারি দেখো আছে কিনা, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেয়া নাই, তো না থাকলে আমরা কি লিখবো, আমরা জানি যে না থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। ভার্ব যদি ওয়ান হয় অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইজ থাকে এম ইজ আর, তো এর লাভ হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো ইজ, কারণ হচ্ছে বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ইজ লিখলাম, বাংলাদেশ ইজ। এরপরে কি লিখবো, দেখো রুলসে আছে B3, দেখেছো? তাহলে লাভের B3 হবে লাভড। তারপরে রুলসে আছে বাই, আমরা বাই লিখবো। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্ট করলে হবে মি। আমরা এবার 6 নাম্বারটা করার চেষ্টা করি। দেখো পিপল অফ অল এজেস এনজয় ক্রিকেট, ঠিক আছে? পিপল অফ অল এজেস, একইভাবে আমরা এখান থেকে কি বের করবো, প্রথমে ভার্বটা বের করি। এনজয় হচ্ছে উপভোগ করা, এটা হচ্ছে ভার্ব। তো কারা উপভোগ করে, কে উপভোগ করে, আমরা কে দ্বারা প্রশ্ন করি অথবা কারা দ্বারা প্রশ্ন করি, ঠিক আছে? কে দ্বারা প্রশ্ন করলে তাহলে দেখো কি পাবা, পিপল অফ অল এজেস এনজয় ক্রিকেট, সব বয়সী মানুষেরা ক্রিকেট উপভোগ করে, ক্রিকেট খেলা পছন্দ করে তারা দেখতে, তাই না? কে উপভোগ করে, সব বয়সী মানুষেরা, তাহলে পিপল অফ অল এজেস এই পুরোটাই হচ্ছে তোমার সাবজেক্ট। আর এবার উপভোগ করে, এবার এটা হচ্ছে ভার্ব, তাই না? উপভোগ করা হচ্ছে ভার্ব, এটার সাথে কি লাগাও, কি উপভোগ করে, তাহলে উত্তর আসবে ক্রিকেট উপভোগ করে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো একইভাবে আমরা আমাদের রুলসটা আরেকবার দেখে নিই। দেখো এখানে রুলসটা, যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, তো অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেটটাকে আমরা এখানে এখন লিখব, ঠিক আছে? তারপরে দেখো কি দিয়ে আছে, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে খুঁজি, কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, না থাকলে আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার, অ্যামিজার ওয়াজ ওয়ার। ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইজ থাকলে অ্যামিজার, আর ভার্ব টু হলে ওয়াজ ওয়ার। এনজয় হচ্ছে ভার্ব ওয়ান, যার কারণে এখানে হচ্ছে অ্যামিজার থেকে ইজ। ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ইজ, ক্রিকেট ইজ। তারপর হচ্ছে ভার্ব থ্রি, তো এনজয়ের ভার্ব থ্রি, এনজয়টা ভার্ব, এটাকে ভার্ব থ্রি বানালে এনজয়েড, ঠিক আছে? এরপর হচ্ছে বাই, আমরা বাই লিখব। তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পিপল অফ অল এজেস, আমরা এটা পুরোটা লিখে দিব, পিপল অফ অল, ঠিক আছে? তাহলে আমরা 6 নাম্বার করে ফেললাম। এবার আমরা 7 নাম্বারে যাই। দেখো দ্য টু কিংস আর সাইনিং, সাইনিং SIGNING হবে, SIGNING, সাইনিং, ঠিক আছে? দ্য টু কিংস আর সাইনিং দ্য ট্রিটি, ট্রিটি মানে হচ্ছে চুক্তিপত্র। দুই রাজা কি করছে, চুক্তিপত্রে সিগনেচার করছে, ঠিক আছে? তো এটাও আমরা একইভাবে ভার্বটা দেখি খুঁজি, এটা হচ্ছে অক্সিলিয়ারি অ্যামিজার, আর এটা হচ্ছে মেইন ভার্ব সাইন করা, তাই না? তারপরে হচ্ছে কারা করছে বা কে করছে, দুই রাজা, তাই না? তাহলে সাবজেক্ট, কি সিগনেচার করছে, চুক্তিপত্র, তাই না? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সবই পেলাম। এবার আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট হচ্ছে দ্য ট্রিটি, তো এটাকে আমরা প্রথমে লিখবো, দ্য ট্রিটি আমরা প্রথমে লিখলাম। তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এখানে দিয়ে আছে, আমরা বলেছিলাম কোনো অক্সিলিয়ারি থাকলে সেটাই বসাবো, আর যদি না থাকে তখন অ্যামিজার ও ওয়াজ ওয়ার আনবো। তো এখানে দিয়ে আছে আর, তাহলে আমরা আরই লিখবো, তাই না? তো মনে রাখবা আর এর সমগোত্রীয় অক্সিলিয়ারি হচ্ছে এম ইজ, ঠিক আছে? এম ইজ। তো এখানে দ্য টু কিংস, এখানে দুজন রাজা, এটা ফ্লুরাল, এই কারণে আর বসেছে, ঠিক আছে? এখানে দ্য ট্রিটি, এটা চুক্তিপত্র, তো চুক্তিপত্র এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আর বসবে না, এখানে আর এর সমগোত্রীয় আরেকটা আছে ইজ, সেটা বসবে, ঠিক আছে? এই আর থাকার কারণে এখানে টেন্স
যেটা হয়েছে ইজ থাকলেও একইটা টেন্স, এটার কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, আমরা সবসময় ভার্বটা সাবজেক্ট অনুযায়ী বসাবো, তবে দেখতে হবে সেটা কি টেন্সের কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা। এখানে আর প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ বসালেও সেটা একই হবে। কথা বুঝতে পেরেছো? এই কারণে এম ইজ আর যদি সাবজেক্ট অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারবা। এখানে সাবজেক্টটা প্লুরাল, এই কারণে আর হয়েছে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আমরা ইজ দেব। তবে ওয়াজ ওয়ার দেওয়া যাবে না, কারণ সেটা হচ্ছে ফার্স্ট টেন্সে বসে। ঠিক আছে, তাহলে দ্য ট্রিটি ইজ। ওকে, তারপরে আমরা এখানে এরপরে কি লিখবো দেখো, ভার্ব 3 দেওয়া আছে, তাই না? অক্সিলিয়ারির পরে ভার্ব 3। তো এখন একটা কাজ করতে হবে, মনে রাখবা এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে টু বি বলা হয়, টু বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার, এই এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, আমি আবার বলছি, এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারির পরে বিং যোগ করব। সহজ, একটু মনে রাখতে হবে। আমি আবার বলছি, টু বি প্লাস, মানে জিনিসটাকে এভাবে মনে রাখবা, টু বি, এম ইজ আর ওয়াজ ওয়ার মানে কি টু বি, তো টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি, টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে অক্সিলিয়ারির পরে বিং লিখব। মানে রুলসে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে না, তারপরে আমরা বিং যোগ করব। এই আবার বলছি, টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে, টু বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে অক্সিলিয়ারির পরে বিং যোগ করব অতিরিক্ত। এই এরপরে ভার্ব 3, দেখো রুলসে ভার্ব 3, তো সাইনিংয়ের ভার্ব 3, ঠিক আছে, আইন্ড, তারপরে হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য টু কিংস, তাই না? এটাকে আমরা অবজেক্ট বানাবো। তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা 8 নম্বরে যাব, মিম কুড নট সি দ্য ম্যান। একইভাবে আমরা ভার্ব বের করি, ভার্ব হচ্ছে এখানে কুড নট, এর মেন ভার্ব হচ্ছে সি, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিলিয়ারি, হ্যাঁ, মোডাল অক্সিলিয়ারি, কুডটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, কুড নট সি পুরোটাই হচ্ছে ভার্ব এখানে, ঠিক আছে? তো কুডটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, সিটা হচ্ছে মেইন ভার্ব। কুড নট সি মানে দেখতে পায়নি, তো কে দেখতে পায়নি? মিম, তাহলে সাবজেক্ট। আর কাকে দেখতে পায়নি? দ্য ম্যানকে, অবজেক্ট। তুমি যদি কাকে দ্বারা প্রশ্ন করো ভার্বকে, তাহলে অবজেক্ট পাবা, বা কী দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, আর কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট। তাহলে আমরা আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট করব, তো অবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এটাকে সাবজেক্ট করি দ্য ম্যান। এরপর অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এখানে কুড দিয়ে আছে, যেটা দিয়ে আছে আমরা সেটাই লিখব, কুড নট, ঠিক আছে? কুড নট। তো মনে রাখবো, আমরা বলেছিলাম যে মোডাল অক্সিলিয়ারির পরে আমরা বি বসাই, তাই না? মোডাল অক্সিলিয়ারির পরে আমাদেরকে অতিরিক্ত বি বসাতে হবে, যেহেতু কুডটা মোডাল অক্সিলিয়ারি, এরপর আমরা বি বসাবো, কুড নট বি। তারপর হচ্ছে ভার্ব 3, এই যে রুলসে ভার্ব 3 দিয়ে আছে, ভার্ব হচ্ছে সি, তো সি এর ভার্ব 3 হচ্ছে সিন। তারপর হচ্ছে রুলসে বাই দিয়ে আছে, আমরা বাই লিখবো। তারপর রুলে দিয়ে আছে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, তো সাবজেক্ট হচ্ছে মিম, মিমের অবজেক্টও মিম। ঠিক আছে, তোমরা একটু ভালো করে বারবার করে দেখবা, তাহলে পারবা। তারপরে আমরা নাম্বার 9-এ চলে যাব। দেখো, আলিফ হিট দ্য ট্রি উইথ হিজ স্টিক। প্রথমে আমরা কি করব, এই যে ভার্ব বের করব হিট, তাই না? হিট মানে আঘাত করা, ঠিক আছে? তো এটা ভার্ব। এবার কে আঘাত করে? আলিফ, সাবজেক্ট। আর কি আঘাত করে বা কাকে আঘাত করে? দ্য ট্রিকে, তাই না? গাছকে, ঠিক আছে, গাছটিকে। তাহলে অবজেক্ট পেলাম। এবার এটা হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশের একটা কাজ আছে, এটা কখনো অবজেক্টের পরে বসাবা, কখনো ভার্ব 3-র পরে বসাবা, এটা অর্থ অনুযায়ী হবে, আর কিছু নিয়ম আছে, আমরা একটু দেখে নিই। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্টটা হচ্ছে দ্য ট্রি, দ্য ট্রি। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এরপরে আমাদের রুলসে আছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব এখানে দেয়া কি আছে দেখো তো, অক্সিলিয়ারি ভার্ব এখানে দেয়া নাই, ঠিক আছে? তো দেয়া না থাকলে আমরা কি করব, ভার্ব 1 হলে আমরা এম ইজ আর ইউজ করবো, ভার্ব 2 হলে ওয়াজ ওয়ার, ভার্বের সাথে অ্যাজ বা ইজ থাকলেও এম ইজ আর। তো খেয়াল করো, হিটটা কিন্তু ভার্ব 1, তাই না? হিটটা কিন্তু ভার্ব 1। এখন হিটের ভার্ব 1ও হিট, ভার্ব 2ও হিট, ভার্ব 3ও হিট। তাহলে এই হিটটা ভার্ব 1 নাকি 2 নাকি ভার্ব 3? তো এটা বোঝার জন্য আমাদের সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার,
সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা যদি ভার্ব ওয়ানই হতো তাহলে, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট হতো, এটার সাথে অ্যাজ বা ইয়েস থাকতো। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, আমরা এইটাকে ভার্ব ওয়ান ধরতে পারতাম। ঠিক আছে, এটাকে ভার্ব ওয়ান ধরতে পারতাম, এখন পারছি না। কেন পারছি না? কারণ এখানে সাবজেক্ট যেটা আছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হতো, সেক্ষেত্রে এই হিটের সাথে অ্যাস বা ইয়েস থাকতো। কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে। আমি আবার বলছি, কোনো একটা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস অবশ্যই থাকবে। তো যেহেতু এখানে অ্যাস বা ইয়েস নাই, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটও না, তার মানে এটা প্রেজেন্ট টেন্স নয়। তো প্রেজেন্ট টেন্স না হলে এটা অবশ্যই ফার্স্ট টেন্স। এই হিটটা তাহলে এখানে ভার্ব টু, ভার্ব ওয়ান হিসেবে ইউজ হয়নি। ভার্ব ওয়ান হিসেবে ইউজ হলো তো এটার সাথে অ্যাস বা ইয়েস থাকতোই। অতএব এটা হচ্ছে ভার্ব টু। তো ভার্ব টু মানে এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তাহলে ভার্ব টু যদি হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ান নিয়ে আসবো। তাহলে দ্য ট্রি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ওয়াজ হবে। ঠিক আছে, ব্যাখ্যাটা যদি বুঝতে না পারো আরেকবার এটা দেখে নিবা, ব্যাখ্যাটা বারবার করে দেখবা, তাহলে বুঝতে পারবা। দ্য ট্রি ওয়াজ। ঠিক আছে, এরপরে আমরা ভার্ব থ্রি লিখবো। ভার্ব থ্রি হচ্ছে হিট। তো হিটের ভার্ব থ্রি কিন্তু হিটই, তাই না? আমি একটু আগে বলেছিলাম হিট ভার্ব ওয়ান, হিট ভার্ব টু, হিট ভার্ব থ্রি একই রকম চেহারা। দ্য ট্রি ওয়াজ হিট। এরপর আমরা রুলসে আছে বাই, বাই লিখবো। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আলিফ, আলিফ লিখবো। এবার অতিরিক্ত একটা অংশ হয়ে গেছে, দেখো উইথ হিজ স্টিক। এবার এখানে অতিরিক্ত অংশটা লিখে দিব। মনে রাখবা উইথ হিজ স্টিক। এই অবজেক্টের পর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে, অবজেক্টের পর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে এবং সেটা যদি সাবজেক্টের সাথে সম্পর্কিত হয়, অবজেক্টের পর যদি অতিরিক্ত অংশ থাকে সেটা যদি সাবজেক্টের সাথে সম্পর্কিত হয়, সেটা ওই সাবজেক্টকে তুমি যখন অবজেক্ট বানাবা, এই অবজেক্টের পর লিখে দিবা। ঠিক আছে, আবার এটা অধিকাংশ ক্ষেত্রে ভার্ব থ্রি এর পর হয়। এই যে হিট লিখেছি না, হিটের পর অর্থাৎ বাইয়ের আগে হয়। তো মাঝে মাঝে আবার এটা ভার্ব থ্রি এর আগেও হয়। ঠিক আছে, তো সেটা বিভিন্ন ক্ষেত্রে অর্থ অনুযায়ী, অন্যগুলোর অন্যান্য নিয়মকানুন রয়েছে সেগুলো অনুযায়ী হয়। তাহলে আমরা পরেরটা দেখি। আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। ঠিক আছে, এখানে মনে রাখবা এই যে গ্ল্যাডলি অ্যালওয়াই যুক্ত এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যালওয়াই যুক্ত শব্দগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব। তাহলে আমরা দেখে নিই আগের মতো, এটা হচ্ছে ভার্ব অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা ভার্ব। কে অ্যাকসেপ্টেড করেছে? আমি, আই। সাবজেক্ট কি অ্যাকসেপ্টেড করা হয়েছে? দ্য ইনভাইটেশন, আমন্ত্রণটি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এটা হচ্ছে অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম। তো অ্যাডভার্বগুলো মূলত ভার্ব থ্রির আগে বসে, অ্যাডভার্বগুলো মূলত ভার্ব থ্রির আগে বসে। এটা একটা বেসিক আমরা রুলস করে নিলাম। তো আমরা আগের মতোই আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে দ্য ইনভাইটেশন, আমরা দ্য ইনভাইটেশন লিখবো, দ্য ইনভাইটেশন। এরপরে আমরা দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নাই, কোনো অক্সিলারি দেয়া নাই, সেক্ষেত্রে আমরা কি লিখবো? এম ইজ আর ওয়াজ আর, তাই না? তো অ্যাকসেপ্টেড এটা হচ্ছে ভার্ব টু, দেখেছো? ভার্ব টু হলে ওয়াজ, অয়ার। তো এখানে ওয়াজ হবে কারণ দ্য ইনভাইটেশন থার্ড পারসন সিঙ্গুলার, দ্য ইনভাইটেশন ওয়াজ। ঠিক আছে, এরপরে আমরা কি লিখবো? ভার্ব থ্রি, তাই না? তো ভার্ব থ্রি হচ্ছে অ্যাকসেপ্টেড, এটাকে আমরা ভার্ব থ্রি বানালে অ্যাকসেপ্টেডই হবে। তো একটু আগে বলেছিলাম যে ভার্ব থ্রি এর আগে কি লিখতে হবে? অ্যাডভার্বগুলো লিখে ফেলতে হবে। তুমি যদি পরে লিখো ভার্ব থ্রির পর লেখো তাও হবে। দ্য ইনভাইটেশন ওয়াজ গ্ল্যাডলি, এরপরে আমরা ভার্ব থ্রি লিখবো অ্যাকসেপ্টেড। তারপরে রুলস অনুযায়ী বাই, সাবজেক্টটাকে অবজেক্ট, রুলসের সাবজেক্টে দেওয়া আছে অবজেক্ট বানাবো, তাহলে আইয়ের অবজেক্ট হচ্ছে মি। ঠিক আছে, তাহলে আমরা 9 নাম্বারও করে ফেললাম, 10 নাম্বার। ঠিক আছে, এবার আমরা 11 নাম্বার যাই। সাম বুকস গিভ আস ইমেন্স প্লেজার। খেয়াল করো এখানে ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট। ঠিক আছে, ডাবল অবজেক্ট যুক্ত বাক্যগুলোকে পরিবর্তন করারও নিয়ম এক, তবে অতিরিক্ত একটা অবজেক্ট আমরা কোথায় বসাবো সেটা দেখো। আমরা প্রথমে ভার্বটা খুঁজি, গিভ, দেয়া, এটা ভার্ব। ঠিক আছে, কি কে দেয়? সাম বুকস, তাই না? সাম বুকস এটা সাবজেক্ট। এবার অবজেক্ট বের করি, কি দেয়? দেখো আমি পুরো লাইনটার অর্থ পড়ছি। সাম বুকস কিছু বই, গিভ আস আমাদের দেয়, আমাদেরকে দেয়, আমাদেরকে। ঠিক আছে, আস মানে আমাদেরকে দেয়, কি দেয়? ইমেন্স প্লেজার। ঠিক আছে,
অনেক, অঢেল, প্রচুর আনন্দ। ঠিক আছে, তাহলে কিছু বই আমাদেরকে আমাদেরকে দেয়, কি দেয়? অনেক আনন্দ। ঠিক আছে, কিছু বই আমাদেরকে অনেক আনন্দ দেয়, কিছু বই আমাদেরকে অনেক আনন্দ দেয়। দেখো, কিছু বই আমাদেরকে দেয়, কি দেয়? অনেক আনন্দ, তাই না? এরকম। তাহলে আমরা অবজেক্ট বের করি, এখান থেকে অবজেক্ট কিন্তু দুটো, মাঝে মাঝে বাক্যে দুটো অবজেক্ট থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করবা? কোন অবজেক্টটাকে সাবজেক্ট বানাবা? আমাদের তো একটা অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তাই না? এই যে এখানে দেওয়া আছে, দেখো, একটা অবজেক্টকে তো আমরা সাবজেক্ট বানাবো, অবজেক্ট একটাকে সাবজেক্ট বানাবো, কিন্তু দুটো অবজেক্ট হলে কোনটাকে সাবজেক্ট বানাবা? দেখো, তখন আমরা ব্যক্তিবাচক অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট বানাবো, তবে বস্তুবাচকটাকেও বানাতে পারি, তবে আমরা পার্সোনাল যেটা আছে সেটাকেই সাবজেক্ট বানাবো। ঠিক আছে, দেখো, সাম বুকস গিভ, কিছু বই দেয়, তাহলে আমরা অবজেক্ট বের করি, কি দেয়? কি দ্বারা প্রশ্ন করি, কি দেয়? এই যে ইমেন্স প্লেজার দেয়, অনেক আনন্দ দেয়, তাহলে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, এটা একটা অবজেক্ট। এরপরে আবার প্রশ্ন করি, কিছু বই দেয়, তাই না? তাহলে কাকে দেয়? আমরা বলেছিলাম ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাবা, তাহলে কি দ্বারা প্রশ্ন করে এটা পেয়েছি, কি দেয়। আর কাকে দেয়? আমাদেরকে, আমাদেরকে, তাহলে এটা অবজেক্ট। তো আসটা হচ্ছে ব্যক্তিবাচক, আমাদেরকে, ব্যক্তির সাথে সম্পর্কিত না, আমাদের মানে আমরা ব্যক্তি না। ঠিক আছে, আমাদেরকে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব, আমরা এটাকেও সাবজেক্ট করতে পারি, তবে আমরা এটাকে করব। হ্যাঁ, ঠিক আছে। তো আজটাকে সাবজেক্ট করলে কি হবে? উই হয়ে যাবে, উই। ঠিক আছে, এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখবো। এখানে অক্সিলিয়ারি ভার্ব তো দেয়া নাই, আমরা ভার্বের দিকে তাকাই, ভার্ব এটা ওয়ান। ঠিক আছে, তো ভার্ব ওয়ান হলে এখানে আমরা লিখবো আর, এম ইজ আর, তাই না? উই আর। তারপর হচ্ছে রুলসের দিকে তাকাই, ভার্ব থ্রি, গিভ ভার্ব, তাই না? এটাকে থ্রি বানানো হবে, গিভেন। তারপর রুলসের দিকে তাকাই, বাই। ঠিক আছে, দেখি আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখলাম, তারপরে ভার্ব থ্রি লিখলাম। ঠিক আছে, উই আর গিভেন। হ্যাঁ, এরপরে মনে রাখবো আমরা একটা জিনিস, এই যে একটু আগে বলেছিলাম যে যদি ডাবল অবজেক্ট হয়, অবজেক্ট যদি দুটো হয়, সেক্ষেত্রে আমরা যে অবজেক্টটাকে আমরা লিখবো না, সাবজেক্ট বানাইনি, অতিরিক্ত যে অবজেক্টটা আছে সেটাকে আমরা ভার্ব থ্রির পর বসাবো। তাহলে আমরা এখানে ভার্ব থ্রির পর বসালাম, উই আর গিভেন ইমেন্স প্লেজার। ঠিক আছে, তারপর রুলসের দিকে চলে যায়, বাই। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে সাম বুকস, তাই না? সাম বুকস। ঠিক আছে, তাহলে যদি ডাবল অবজেক্ট থাকে, যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো না সেটাকে আমরা ভার্ব থ্রির পর লিখবো মূলত। ঠিক আছে, ওকে। এবার 12, দ্য আইডল অনলি কার্স দেয়ার ফেট, দ্য আইডল অনলি কার্স দেয়ার ফেট। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভার্বটা খুঁজি, কার্স, তারপরে এটা সাবজেক্ট, দ্য আইডল অলসরা, দেয়ার ফেট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব রুলসে দেখো, এই যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, অক্সিলিয়ারি ভার্ব এখানে নাই, না থাকলে আমরা ভার্বের দিকে তাকাবো, ভার্ব একটা দেখতে পাচ্ছি ওয়ান, তাই না? তো ভার্ব ওয়ান হলো আমরা এম ইজ আর লিখবো। ঠিক আছে, এখানে দেয়ার ফেট তাহলে হবে কি? ইজ, তাই না? এখানে ইজ হয়েছে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেয়ার ফেট এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু তাদের ভাগ্য সম্পর্কে বলা হচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এরপরে আমরা কি লিখবো বলো দেখি? ভার্ব থ্রি, তাই না? তো ভার্ব থ্রির আগে আমরা কিন্তু অনলি লিখে দেব, বলেছিলাম ভার্ব থ্রি হচ্ছে কি? কার্স। এটাকে ভার্ব থ্রি বানালে কার্সড। হ্যাঁ, দেয়ার ফেট ইজ অনলি কার্সড। এরপর আমরা বাই লিখবো, রুলসে বাই দিয়ে আছে। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে দ্য আইডল, তাই দ্য আইডল লিখবো। তাহলে আমরা 13 নাম্বার 12 নাম্বারে করলাম। এবার আমরা 13 নাম্বারে যাই। মনিকা বেকড আ বিগ কেক, বড় একটা কেক বানালো আর কি, বানিয়েছিল। বেকড ভার্ব হচ্ছে বেকড, তাই না? বেকারি আমরা বলি বেকড, শেখা, বানানো।
ঠিক আছে, তাহলে এটা ইডি আছে, ভার্ব টু, ঠিক আছে, এটা ভার্ব। তো কে বানালো? মনিকা, সাবজেক্ট। কি বানালো? আ বিগ কেক, ঠিক আছে, অবজেক্ট। আ বিগ কেক বানিয়েছিল, ভার্ব। কে বানিয়েছিল? মনিকা, সাবজেক্ট। কি বানালো? এ বিগ কেক, তাহলে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। তারপরে অক্সিলিয়ারি খুঁজবো রুলস অনুযায়ী। অক্সিলিয়ারি তো এখানে দেয়া নাই, তাই না? অ্যামিজার, ওয়াজ, আর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, কোনো কিছুই নাই। সেক্ষেত্রে আমরা অ্যামিজার, ওয়াজ, ওয়ার নিয়ে আসবো। এটা যেহেতু ভার্ব টু ইডি আছে, যার কারণে আমরা ওয়াজ, ওয়ার। তো এই বিগ কেক এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াজ। তারপর হচ্ছে ভার্ব থ্রি, বেকটের ভার্ব থ্রি, বেকটি একই চেহারা, ভার্ব টু যেমন ভার্ব থ্রিও তেমন এটার। এরপরে আমরা বাই লিখবো। তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে মনিকা, তো মনিকাকে অবজেক্ট বানালেও হবে মনিকা। তাহলে আমরা 13 নম্বরে করলাম। এবার আমরা 14 নম্বরে চলে যাই। দ্য টাইগার ওয়াজ চেজিং দ্য ডিয়ার, ঠিক আছে। আগের মতো আমরা ভার্ব খুঁজবো। এখানে অক্সিলিয়ারি দিয়ে আছে, এটা মেইন ভার্ব, এটা টু বি, তাই না? অ্যামিজার, ওয়াজ, ওয়ার মনে আছে তোমাদের? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এই যে, ঠিক আছে। আমরা একটু উপরে উঠাই। ওকে, দেখো অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এটা টু বি ভার্ব, তাই না? এটার পরে ভার্বের সাথে আইএনজি থাকলে ওই যে আমরা বিং যোগ করেছিলাম, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখো এরপরে এটা হচ্ছে সাবজেক্ট দ্য টাইগার, এটা হচ্ছে অবজেক্ট দ্য ডিয়ার। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, দ্য ডিয়ার, ঠিক আছে, দ্য ডিয়ার লিখলাম। তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দেখো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি তো দেওয়া আছে ওয়াজ, তাহলে ওয়াজই হবে। ওয়াজ তার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইউজ হয়, ঠিক আছে, দ্য ডিয়ার থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এরপরে আমরা লিখব ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি লেখার আগে আমরা দেখে নিব, আমরা বলেছিলাম যে অ্যামিজার, ওয়াজ, এর পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা বিং যোগ করি, বিং। তাহলে দ্য ডিয়ার ওয়াজ বিং, ঠিক আছে। এরপর আমরা ভার্ব থ্রি লিখব। ভার্ব থ্রি, ভার্ব হচ্ছে এখানে চেস্ট, তাই না? তো এটার ভার্ব থ্রি হচ্ছে চেস্ট, CHASED, ঠিক আছে, চেস্ট। তাহলে দ্য ডিয়ার ওয়াজ বিং চেস্ট। এরপরে আমরা রুলসে বাই আছে, বাই লিখবো। সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে দ্য টাইগার, দ্য টাইগার, ঠিক আছে। খুব সহজে আমরা করে ফেললাম। এরপর আমরা 15 নম্বরে চলে যাব। 15 নম্বরটা একটু ভালো করে দেখো। Somebody stole my pen yesterday. Somebody stole my pen yesterday, ঠিক আছে। একইভাবে আমরা এখান থেকে ভার্ব খুঁজবো। স্টুল, এটা ভার্ব, ভার্ব টু, সাবজেক্ট হচ্ছে সামবডি, ঠিক আছে। চুরি করেছিল, কেউ একজন চুরি করেছিল, কেউ চুরি করেছিল। কি চুরি করেছিল? প্রশ্ন করো কি দিয়ে? মাই পেন, আমার কলমটি, ঠিক আছে। তো এবার আমরা আগের মতোই রুলস অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে মাই পেন, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এখানে দেয়া নাই, না থাকলে আমরা ভার্বের দিকে তাকাবো। এখানে দেখলাম যে স্টুল দেওয়া আছে, স্টুল হচ্ছে ভার্ব টু, তার মানে ওয়াজ বা ওয়ার আসবে। তো ওয়াজ কেন লিখলাম? মাই ফেন থার্ড পারসন সিঙ্গুলার, একটি কলম, আমার কলমকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা কলমকে, ফেন, মাই ফেন ওয়াজ। এরপর হচ্ছে ভার্ব থ্রি, স্টুলের ভার্ব থ্রি হচ্ছে স্টোলেন, তাই না? মাই ফেন ওয়াজ স্টোলেন। দেখো এখানে অবজেক্টের পর একটা অতিরিক্ত অংশ দেওয়া আছে, ইয়েস্টারডে, ঠিক আছে। এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ। তো অ্যাডভার্বস অফ টাইম যদি এমন হয়, ইয়েস্টারডে, তারপরে একটা নির্দিষ্ট বারের নাম থাকলো, তারপর সময়ের নাম থাকলো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেগুলোকে কোথায় বসাবো? ভার্ব থ্রি এর পরে। তাহলে মাই ফেন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এরপর আমরা বাই লিখবো। সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সামবডি, তাই সামবডি। আমরা 16 নাম্বার দেখি। দেখো দে হ্যাভ ভিজিটেড ইট, ঠিক আছে। একইভাবে আমরা এখানে ভার্ব খুঁজে বের করবো। এখানে হ্যাভ দেওয়া আছে, টু হ্যাভ ভার্ব, এরপর এখানে ভার্ব থ্রি দেওয়া আছে, ভিজিটেড, এরপরে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একইভাবে কি বের করব? অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করব, তাহলে ইট, ঠিক আছে। তারপর অক্সিলিয়ারি ভার্ব এখানে হ্যাভ দেওয়া আছে, তাহলে ইটের সাথে হ্যাভ হয় না, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হবে হ্যাজ, ঠিক আছে। ইট হ্যাজ, হ্যাঁ, ইট হ্যাজ। তারপরে আমরা দেখি এই যে ভার্ব থ্রি, তাই না? আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে কি লিখবো? ভার্ব থ্রি। দেখো তো মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বিন লিখবো, মনে রাখবা এটা।
হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বিন লিখবো, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন লিখবো, তাহলে ইট হ্যাজ বিন। এরপর আমরা ভার্ব 3, তো ভার্ব 3 হচ্ছে ভিজিটেড, ইট হ্যাজ বিন ভিজিটেড। তারপর আমরা রুলসে বাই আছে, বাই লিখবো, ইট হ্যাজ বিন ভিজিটেড বাই। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে দে, এটাকে অবজেক্ট বানালে হবে দ্যাম। ওকে, তারপর আমরা দেখি দে ডিড নট ইনভেন্ট ইট। ঠিক আছে, দে ডিড নট ইনভেন্ট ইট। আমরা একইভাবে এখান থেকে অক্সিলিয়ারি ভার্ব খোঁজ করবো। এখানে ডিড নট আছে দেখো, এরপর এখানে আছে ইনভেন্ট ভার্ব, তারপর আছে এটা অবজেক্ট ইট, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারা এটা আবিষ্কার করেনি, বাক্যটা হচ্ছে এটা। তাহলে ইটটাকে আমরা সাবজেক্ট করব ইট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ডিড নট দেয়া আছে, তাই না? মনে রাখবা ডু নট, ডিড নট, ডাজ নট। ডু নট, ডিড নট, ডাজ নট যদি থাকে আমরা লিখব এম নট, ইজ নট, আর নট। ঠিক আছে, ডু নট, ডিড নট, ডাজ নট যদি থাকে আমরা লিখব এম নট, ইজ নট, আর নট। মনে রাখবা ডিড নট যদি থাকে আমরা লিখব ওয়াজ নট, ওয়ার নট। ডিড নট থাকলে লিখব ওয়াজ নট, ওয়ার নট। আমি আবার বলছি ডিড নট থাকলে লিখব ওয়াজ নট, ওয়ার নট। অ্যাক্টিভে যদি ডিড নট থাকে ফ্যাসিভে লিখব ওয়াজ নট বা ওয়ার নট। অ্যাক্টিভে যদি ডু নট এবং ডাজ নট থাকে তাহলে ফ্যাসিভে লিখব এম নট, ইজ নট, আর নট। এম নট না হলে ইজ নট, না হলে আর নট। ঠিক আছে, তোমরা এটা ভালো করে একটু দেখে নিবা বা লিখে নিবা, লিখে মুখস্থ করে ফেলবা। তা ডিড নট দেওয়া থাকলে ওয়াজ নট বা ওয়ার নট, তো ইটের সাথে ওয়াজ নট হবে, ইট ওয়াজ নট। ঠিক আছে, এরপর আমরা ভার্ব 3 লিখবো। ভার্ব হচ্ছে ইনভেন্ট, এটাকে 3 বানানো হবে ইনভেন্টেড, ইনভেন্টেড। তারপরে আমরা রুলসে আছে বাই, আমরা বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, তো সাবজেক্ট হচ্ছে দে, এটাকে অবজেক্ট বানানো হবে দ্যাম। ওকে, তারপরে আমরা চলে যাই 18 নম্বরে, উই ডু নট মেক ফান। ঠিক আছে, এখানে আমরা কীভাবে সাবজেক্ট ডু নট অক্সিলিয়ারি দেওয়া আছে, মেক দেওয়া আছে, এখানে ফান অবজেক্ট। ঠিক আছে, মেক হচ্ছে ভার্ব, ফান হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই ফান, তো ডু নট দেওয়া আছে, তাই না? আমরা এখন অক্সিলিয়ারি ভার্ব লিখবো, এই যে অক্সিলিয়ারি ভার্ব, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, এই যে ফানটা অবজেক্ট ছিল এটাকে সাবজেক্ট বানালাম। এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখব, তো অক্সিলিয়ারি এখানে ডু নট দেওয়া আছে। আমরা বলেছিলাম যে ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো থাকলে এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট এগুলো হবে। তো ডু নট এবং ডাজ নট থাকলে, ডু নট এবং ডাজ নট থাকলে আমরা লিখবো এম নট, ইজ নট, আর নট। তো ফানের সাথে ইজ নট হবে, যেহেতু ফানটা থার্ড পারসন সিঙ্গুলার, ফান ইজ নট। তারপর ভার্ব 3 মেক, মেকের ভার্ব 3 হচ্ছে মেড, মেড। তারপর রুলসে আছে বাই, আমরা বাই লিখবো। সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। ঠিক আছে, এরপর আমরা দেখি উই আর গোয়িং টু সেট আপ আ হোস্টেল। ঠিক আছে, উই আর গোয়িং টু সেট আপ আ হোস্টেল। তো আমরা সাবজেক্ট এখানে আর গোয়িং টু, মনে রাখবা আর গোয়িং টু, বি গোয়িং টু, বি গোয়িং টু, বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। ঠিক আছে, বা বি টু, এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারি ভার্ব, আমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারি। যেমন আর গোয়িং টু, ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু। ঠিক আছে, এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারি। তো মোডাল অক্সিলিয়ারি পরে কিন্তু ভি বসে, এটা আমরা জানি। এরপর হচ্ছে সেট আপ, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব। এরপরে এখানে হচ্ছে হোটেল, এ হোটেল, এ হোস্টেল, তো এই হোস্টেল হচ্ছে অক্সিলিয়ারি, সরি এটা হচ্ছে অবজেক্ট, তো এটাকে আমরা সাবজেক্ট করবো, তাই না? এ হোস্টেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কি লিখবো দেখো অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি হিসেবে এখানে কি দেওয়া আছে আর গোয়িং টু, তাই না? আর গোয়িং টু, তো উই এর সাথে আর হয়েছে, এটা ঠিক আছে, উইটা ফ্লুরাল এই কারণে আর হয়েছে, কিন্তু এখানে এ হোস্টেল, একটা হোস্টেলের কথা বলা হচ্ছে, এটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমরা কি লিখব ইজ, এরপরে যে অক্সিলিয়ারিটা দেওয়া আছে আমরা সেটাই লিখব। তাহলে এই হোস্টেল ইজ গোয়িং টু, তো এটা যেহেতু মোডাল অক্সিলিয়ারি, এটার পর আমরা বি লিখে, আমরা বলেছিলাম মোডালের পরে আমরা বি যোগ করবো, তাহলে এই হোস্টেল ইজ গোয়িং টু বি। ঠিক আছে, এরপরে ভার্ব 3, ভার্ব 3 হচ্ছে সেট, সেটের ভার্ব 3ও সেট, এই হোস্টেল ইজ গোয়িং টু বি সেট। ঠিক আছে, এরপরে অফ প্রিপোজিশনাল ভার্ব যেগুলো আছে, ভার্বের পরে যে প্রিপোজিশনটা আছে সেটা বসায় দিতে হবে। এই হোস্টেল ইজ গোয়িং টু বি সেট আপ। এরপর আমরা রুলসের বাই আছে, বাই লিখবো, বাই সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে উইটাকে অবজেক্ট হলে আস হবে। ঠিক আছে, ভালো করে দেখবা একটু। তারপরে আমরা 20 নম্বরে চলে যাই, উই ইউজ দ্যাম ফর ভেরিয়াস পারপাস। উইটা সাবজেক্ট, ইউজটা হচ্ছে ভার্ব, দ্যামটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দ্যামটাকে প্রথমে সাবজেক্ট বানানো হয়ে যাবে দে, তাহলে এরপর অক্সিলিয়ারি ভার্ব, এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারি দেওয়া নাই সেক্ষেত্রে আমরা লিখবো অ্যামিজার ওয়াজার, ইউজটা হচ্ছে ভার্ব 1 এই কারণে অ্যামিজার, তো দের সাথে হবে আর, যেহেতু দেটা থার্ড পারসন প্লুরাল, দে আর। এরপর হচ্ছে ভার্ব 3, দে আর, এই ইউজটা হচ্ছে ভার্ব 1, এটাকে ভার্ব 3 বানানো হবে ইউজড, দে আর ইউজড। ঠিক আছে, এরপরে
খেয়াল করো, আমরা এই যে ভার্বের পরে অতিরিক্ত অবজেক্টের পরে একটা অতিরিক্ত অংশ দেওয়া আছে ফর ভেরিয়াস পারপাস, এটাকে তুমি যদি ভার্বটির পর লেখো তাও হবে। আর যদি মনে করো না এখানে তুমি রুলস অনুযায়ী বাই লিখবা, তারপরে সাবজেক্ট আর অবজেক্ট বানাই তারপরে লিখবা, তাও হবে। ঠিক আছে, দে আর ইউজড ফর ভেরিয়াস পারপাস, তার বাই দেম এবার লিখলে হবে, অথবা দে আর ইউজড বাই দেম ফর ভেরিয়াস পারপাস। তো আমি সাধারণত এটাকে এখানে লিখব ফর, আগে লিখে ফেলবো যে অবজেক্টের পর অতিরিক্ত অংশটা ভার্ব থ্রির পর লিখে দেব। ঠিক আছে, এরপর আমরা রুলস অনুযায়ী বাই লিখবো, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে দেখো উইর অবজেক্ট হচ্ছে আস। ঠিক আছে, তাহলে দে আর ইউজড ফর ভেরিয়াস পারপাস বাই আস। তুমি যদি মনে করো যে এই যে ফর ভেরিয়াস পারপাস এটাকে তুমি যদি আসের পর লিখতে চাও তাও পারবা, দে আর ইউজড বাই আস ফর ভেরিয়াস পারপাস, তাও হবে। ঠিক আছে, তবে সব ক্ষেত্রে এই ফ্রেজের ক্ষেত্রে যে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা দেওয়া আছে ফর ভেরিয়াস পারপাস, এটার ক্ষেত্রে বাই এর আগে লিখলেও হবে অথবা আসের পর লিখলে হবে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না। কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে যেগুলো সাবজেক্টের সাথে সম্পর্কিত বা অবজেক্টের সাথে সম্পর্কিত, সেগুলো অবজেক্টের পরে লিখতে হবে। ঠিক আছে, আসো তারপরে আমরা 21 নম্বরে চলে যাই। আই উইল ক্লিন দ্য হাউস। ওকে, আমরা সাবজেক্ট, মোডাল অক্সিলিয়ারি, এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। দ্য হাউস, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি দ্য হাউস। ওকে, দ্য হাউস, তারপর আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখবো। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল, তাহলে উইল। ঠিক আছে, এরপরে এটা যেহেতু মোডাল অক্সিলিয়ারি, এরপর আমরা বি লিখবো। ঠিক আছে, দ্য হাউস উইল বি। ঠিক আছে, এরপরে ভার্ব হচ্ছে ক্লিন, এটাকে 3 বানাইলে কি হবে বলো দেখি। ঠিক আছে, উইল বি ক্লিনড। তারপর হচ্ছে আমরা রুলসের বাই আছে, বাই লিখবো। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আইয়ের অবজেক্ট হচ্ছে মি। দ্য হাউস উইল বি ক্লিনড বাই মি। তাহলে আজকে আমরা এই 21টি বাক্য কমপ্লিট করেছি আল্লাহর রহমতে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো আমরা করেছি। এগুলো যদি তোমরা পারো আর অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্যান্য বাক্যগুলো তো তোমাদের সমস্যা হবে না। তবে আমি যে রুলসগুলো মাঝে মাঝে বলেছি সেগুলো অবশ্যই তোমরা নোট করে ফেলবা এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই 21টা বাক্যকে বারবার দেখবা, অন্যান্য বাক্যগুলোকেও করবা। আগামীতে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করে সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।